আর কার উপর আক্রমণ হতে পারে এরকম কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, আমার কাছে অনেক তথ্যই ছিল, সেগুলো যাচাই বাছাই করেছি। একটু সংক্ষেপে বলি। আমার কাছে অনেক তথ্যই ছিল, সেগুলো যাচাই বাছাই করেছি। হাদি ভাইয়ের উপর গুলি করা পর্যন্ত ধৈর্য ধরেছিলাম। হাদি ভাই শহীদ হওয়ার পরে এই ধৈর্যটা আর নাই। আমাদেরকে কে লিস্ট করেছে না করেছে সেটাকে পায়ের নিচে ফেলে দিয়েছি গতকালকেই। এখন শুধু সেই লিস্টে করছি যারা ভারতীয় আধিপত্যকে বাংলাদেশে কায়েম করতে চায়, যারা দেশদ্রোহিতা করে হাদি ভাইয়ের শহীদকে যারা প্রাসঙ্গিক করতে চায়, তাদের একটা লিস্ট করে তাদেরকে আমরা পায়ের নিচে ফেলে দিই। ওনাকে তো গুলি করা হয়েছে, এটা আপনি জানতেন বা আক্রমণ হবে আপনি জানতেন। এখন এই ধরনের লিস্ট আছে কিনা যে কার উপর আক্রমণ হবে বা হতে পারে, এই ধরনের লিস্ট আপনার তথ্য আছে কিনা? দেখেন, বা কারা করবে বা কাকে করবে? হাদি ভাইয়ের জানাজা দাফন কাফনের পরে পুরো হিসাবটা সারা বাংলাদেশের রাজনীতির মেরুকরণ হয়ে গেছে। সারা বাংলাদেশের হিসাব কিতাব পাল্টে গেছে। আমি শুধু একটা কথা আপনাদেরকে পরিষ্কার বলে দিতে চাই, যে যত বড় লিস্ট করে থাকেন আমরা আর ভয় পাচ্ছি না। ওই লিস্টটাকে থোড়াই কেয়ার, একদম কেয়ারই করতেছি না। আমরা শুধু চাচ্ছি বাংলাদেশের বিপক্ষে গিয়ে ভারতীয় আধিপত্যবাদ যারা এখানে দাঁড় করাতে চাচ্ছেন তাদের একটা লিস্ট করে তাদেরকে পায়ে পিষে ফেলতে। আপনি প্রকাশ করছেন না কেন যে এখন অনেক তথ্যই তো আপনার কাছে এখন রয়েছে? আমরা প্রতিরোধে আছি, আমরা এখন প্রতিরোধে আছি। আমরা কখনোই চাইবো না যে এগুলো প্রকাশ করে কোনো বিপ্লবীকে আমরা ঘরে পাঠিয়ে দেই কিংবা তাদের ভিতর ভীতি সঞ্চার হোক। দেখেন, আমরা অলরেডি অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। হাদি ভাইয়ের কণ্ঠস্বর এখন আর শোনা যায়? আমি যত ভালোভাবেই বলি, হাদি ভাইয়ের কোনো ছাপ আমার ভিতর আছে? আদর্শের 10% 15% হয়তো আমার ভিতর আছে। হাদি ভাইকে যেভাবে আমরা হারাতে চাই নাই, বিপ্লবীদেরকে আমরা আর ভীত সন্ত্রস্ত দেখতে চাই না। আপনি বলছেন যে আর ক্ষতির সম্মুখীন হতে চাচ্ছে না, তাহলে এই কথাটা যদি হাদি ভাই ছাড়া অন্য কাউকে যদি বলতেন তাহলে তো আসলে ওনাকে পৃথিবী ছাড়তে হতো না, যেটা মনে হচ্ছে। তাহলে এর চাইতে ভালো না যে এই মুহূর্তে যাদের আপনার তথ্য রয়েছে এটা আসলে গোয়েন্দা সংস্থা বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে শেয়ার করেন বা মিডিয়ার কাছে শেয়ার করেন, তো তারা তো সচেতন হতে পারতো। আপনার কাছে মনে হয়? দেখেন, টার্গেট কিলিংগুলো কীভাবে হয়, যখন তারা পরিকল্পনা করে একটা লিস্ট নিয়ে করে, হ্যাঁ, যেগুলো টার্গেট কিলিং হয় কিংবা আপনারা যেটা গেরিলা শব্দটা করে থাকেন, এখন আমাকে কাছে পেয়ে গেছে, আমাকে রেঞ্জের ভিতর পেয়ে গেছে, আমাকে মেরে দেবে, কারণ আমি তো টার্গেটে ছিলাম। ওই আপনার যারা বিপ্লবীদের প্রথম সারি আছে তাদের যাকেই টার্গেটে পেয়ে যাবে, এটা তো বড় অংশ কাজ করে। এরকম না যে দুইজন মোটরসাইকেলে এসে গুলি করে চলে গেছিলো, তাদের ব্যাকআপ টিম ছিল না। তাদেরকেও কিন্তু ব্যাকআপ টিম থাকে, তাদেরও অনেক বড় একটা নেটওয়ার্ক থাকে। এখন এরা কী করবে, রাস্তায় যেহেতু দাঁড়াতে পারবে না, সে তো আমাকে যদি রেঞ্জের ভিতর পেয়ে যায় আমাকে আগে গুলি করবে। হাসনাত আবদুল্লাহ ভাইকে যদি রেঞ্জের ভিতর পেয়ে যায়, সার্জিস ভাইকে যদি পেয়ে যায়, নাহিদ ভাইকে যদি পেয়ে যায়, যাদেরকে রেঞ্জের ভিতর পেয়ে যাবে, এটা এখন বলা মুশকিল। আপনার হাদি ভাই শহীদ হওয়ার পরে এটা বলা মুশকিল যে একদম পারফেক্ট একেই শ্যুটটা করবে না, যাকেই রেঞ্জের ভিতর পেয়ে যাবে তাকেই এরা আসলে শ্যুট করার চেষ্টা করে। অনুমান করছেন আপনি? অনুমান করতেছে আসলে এরকম হবে। মানে যদি এদের নেটওয়ার্কটা খুব শক্তিশালী হয়ে থাকে এবং আমাদের পুলিশ যদি বারবার এভাবে দুর্বলতা দেখাতে থাকে, আমার মনে হয় যে টার্গেট কিলিংটা এরকম হতে থাকবে যে যাকেই রেঞ্জের ভিতর পাবে তাকেই আঘাত করার চেষ্টা করবে। আচ্ছা, শেষ করি একটি বিষয় যে আপনি বলেছেন ওসমান হাদি ভাইকে আপনি জানিয়েছিলেন, এটা তো উনি ছাড়া আর কেউ জানতো না। এটা আমরা কীভাবে বিশ্বাস করবো যে আপনি আসলেই তথ্যগুলো ওনাকে দিয়েছিলেন? কীভাবে বিশ্বাস করবো? ধন্যবাদ। ওসমান হাদি ভাইয়ের ওখানে রাস্তায় তো বুঝিয়েছিলাম, সেটার হয়তো কোনো প্রমাণ আপনারা পাবেন না, কিন্তু আমি তারপরে তার অফিসে বলতে পারি আপনি মিথ্যা কথা বলছেন না, আমি তার অফিসে গিয়েছিলাম। অফিসে গিয়ে তার খুব কাছাকাছি বসে, তার অফিসের অনেক লোক ছিল, আমাদের ডাকসুর ঝুমা আপা উনিও ছিল, কাছাকাছি বসে এই কথাগুলো বলেছিলাম। আপনারা ফুটেজ সংগ্রহ করলে এটা দেখতে পারবেন। দেখেন, এখনকার দিনে প্রযুক্তির এই দিনে ওই অতিরিক্ত কথা বলে কিংবা ভুলভাল বুঝি এভাবে হয় না। হ্যাঁ, আপনার এই ফুটেজটা সংগ্রহ করলেই বুঝতে পারবেন যে আমি তার সাথে কী কী কথাগুলো বলেছিলাম, তাকে কীভাবে প্রে করেছিলাম। আসলে হাদি ভাই যেহেতু ভয় পায় না, হ্যাঁ, আসলে হাদি ভাইকে কথাগুলো বললে আসলে উনি শুনতেন। উনি দুর্দান্ত সাহসী মানুষ ছিলেন, সেই সাথে একটু সহজ সরলও ছিলেন। না হলে খুনিরা ওনার খুব কাছাকাছি, আমরা শুনেছি যে ওনার খুব কাছাকাছি থেকে ওনাকে শ্যুট করেছে। হ্যাঁ, আপনারা যদি ফুটেজ সংগ্রহ করেন দেখবেন যে আমি ওনার অফিসে আধা ঘন্টারও বেশি সময় ওখানে হাদি ভাইয়ের সাথে ছিলাম।